হ্যালো ভিউয়ার্স, আজকে যে সিনেমার গল্প আপনাদের শোনাতে চলেছি তার নাম হলো গ্যাংস্টার। এটা একটা অ্যাকশন থ্রিলার রোম্যান্টিক মুভির গল্পে প্রথমে দেখানো হয় সিমরান নামে একটা মেয়ে দক্ষিণ কোরিয়ার সিওল শহরে থাকে। সারাদিন মদ খেয়ে মাতাল হয়ে থাকে। একদিন একটা ইন্ডিয়ান রেস্তোরাঁয় আকাশ নামে একজন গায়কের সাথে তার দেখা ও পরিচয় হয়। আকাশ সিমরানের অবস্থা থেকে বুঝতে পারে সিমরানের নিশ্চয়ই কোনো দুঃখের গল্প আছে, আর সে আস্তে আস্তে সিমরানকে পছন্দ করতেও শুরু করে। তাদের দেখা হয়, কথা হয়। আর একদিন সিমরান খুব মদ খায় আর আকাশের বাসায় আসে। আকাশ সিমরানকে সেদিন অনেক রিকোয়েস্ট করে তার সাথে এমন কি হয়েছে তা বলার জন্য। আর সিমরান তার জীবনের গল্পটা আকাশকে বলতে শুরু করে। সিমরান ইন্ডিয়াতে বার ডান্সার হিসেবে কাজ করত। তার সাথে পরিচয় ও ভালোবাসা হয় একজন গ্যাংস্টারের, যার নাম দয়া। কিন্তু দয়া বস খান তাকে সিমরানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়, কারণ সিমরানের জন্য দয়ার কাজে সমস্যা হচ্ছিল। খান সিমরানকে কথাও শোনা আর তাকে মেরে ফেলতে চায়, কিন্তু দয়া তার বস খানের উপর গুলি ধরে বসে। আর সে তার বস খান থেকে আলাদা হয়ে আসে সিমরানের জন্য। এদিকে মুম্বাই পুলিশ দয়াকে আগে থেকেই খুঁজছিল, আর এখন খানের সাপোর্ট না থাকায় দয়া সিমরানকে নিয়ে সিউলে চলে আসার সিদ্ধান্ত নেয়। ভিসা পেতে সুবিধার জন্য তারা স্বামী স্ত্রী নাটক করে, আর একটা অনাথ শিশু যার নাম বিট্টু তাকে দত্তক নিয়ে সিওলে চলে আসে। তাদের ভালোই দিন কাটছিল, কিন্তু মুম্বাই পুলিশ তারা এখানে আছে তার খবর পেয়ে যায়। দয়া সিমরান আর বিট্টুকে নিয়ে এবার দুবাই আসার পরিকল্পনা করে। যেই দিন তারা ভিসা নিতে অ্যাম্বাসিতে আসে, পুলিশ তাদের উপর অ্যাটাক করে, আর এতে বিট্টু মারা যায়। এবার বলে সিমরান অনেক কান্না করে। বিট্টুকে সিমরান তার নিজের সন্তানের মতো ভালোবাসত। আর এতে দয়া আর তার সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে। আর ভিসার জটিলতা আরও কিছু কারণে দয়া সিমরানকে সিওলে রেখে দুবাই চলে যায়। ফোনে তাদের যোগাযোগ হয়, আর এভাবেই হতাশা সিমরানের জীবন কাটছে। সিমরানের অতীত শুনে আকাশের অনেক খারাপ লাগে। সে সিমরানকে আরও সময় দিয়ে যত্ন নেয়, এবং তাদের সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয়। এদিকে দয়া একদিন সিমরানকে না জানিয়ে সিওলে আসে, আর আকাশ ও সিমরানকে একসাথে দেখে ফেলে। দয়ার রাগ উঠে যায়, সে গিয়ে আকাশকে মেরে ফেলতে চায়। সিমরান গিয়ে তাকে থামায়, আর দয়াকে চিৎকার করে বলে সে আকাশকে ভালোবাসে। দয়া সিমরানকে নিয়ে বাসায় আসে। সে বলে সিমরান তার জীবন থেকে চলে গেলে সে মারা যাবে। সে সিমরানকে অনেক ভালোবাসে। আরও বলে সে গ্যাংস্টারের জীবন ছেড়ে দিয়ে সিমরানের সাথে একটা স্বাভাবিক জীবন কাটাবে। তবে সিমরান যদি আকাশকে সত্যিই ভালোবাসে তবে সে তাকে আটকে রাখবে না। সিমরান কিছু বলবে তার আগে পুলিশ চলে আসে সেখানে। তারা দুজন সেখান থেকে পালায়। দয়া সিমরানকে নিয়ে সিওল থেকে দূরে একটা জায়গায় গিয়ে থাকতে শুরু করে। গ্যাংস্টারের জীবন ছেড়ে সৎ উপার্জন শুরু করে। তার ইচ্ছে সিমরানকে নিয়ে ইন্ডিয়ার তার গ্রামে গিয়ে শান্তিতে বাকি জীবন কাটাবে। আর এর জন্য তাকে শেষ একটা অপরাধও করতে হবে, তা হলো তার আর সিমরানের জন্য জাল পাসপোর্ট বানাতে হবে। দয়া সিওলে চলে যায়। ওদিকে সিমরান আকাশকে ভালোবাসে, আর সে আকাশের সন্তান তার গর্ভে। দয়ার অনুপস্থিতিতে সে আকাশকে ফোন করে, তার সাথে দেখা করে, সবকিছু খুলে বলে। আকাশ তাকে বোঝায় দয়া কখনো তাদেরকে এক হতে দেবে না, তাদের সন্তানের জন্য সে হুমকি। দয়াকে যেভাবে হোক পুলিশে অ্যারেস্ট করাতে হবে। সিমান দয়ার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় না। আকাশ সিমানকে বোঝায় দয়া জেলে গেলে সে বেঁচে থাকবে, কিন্তু বাইরে থাকলে সে কোনো না কোনো দিন গুলি খেয়ে মারা পড়বে। এদিকে দয়া পাসপোর্ট জাল করতে সিওলে আসলে তার বস খান তাকে পেয়ে যায়। খান তাকে তার লোকদের দিয়ে মেরে ফেলতে চায়। তাদের দেখাতে চায় তার বিরুদ্ধে গেলে কারো কি পরিণত হয়। দয়ার সাথে তাদের লড়াইয়ে খানকে দয়া হত্যা করে, এবং সে নিজেও অনেক আহত হয়। সে সিমরানকে ফোন করে, রাতে সিওলে ট্রেন স্টেশনের বাইরে তার সাথে দেখা করতে বলে। সিমরান দয়ার জন্য অপেক্ষা করতে থাকে। একটা সময় দয়া গুরুতর আহত অবস্থায় সেখানে পৌঁছায়। সে সিমরানের কাছে হামাগুড়ি দিয়ে আসে, তার জন্য সিঁদুরের একটা বক্স বের করে। সিমরানকে সিঁদুর পরাতে চায়, আর তখনই পুলিশ এসে তাদেরকে ঘিরে ফেলে। দয়া বুঝে যায় সিমরান পুলিশকে খবর দিয়েছে। তার হৃদয় ভেঙে যায়, চিৎকার করে সিমরান বলে ডাকতে থাকে। পুলিশ তাকে নিয়ে যায়। সিমরানও এই দৃশ্য সহ্য করতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। দয়ার সাথে কাটানোর সময়গুলো তার মনে পড়তে থাকে। সকাল পর্যন্ত স্টেশনে থাকে, এবং তারপর আকাশের দেখা করতে তার বাসায় আসে। জানতে পারে আকাশ ইন্ডিয়ান অ্যাম্বাসিতে গেছে। যখন সে দূতাবাসে পৌঁছায় তখন সে সাংবাদিক ভরা একটা কক্ষে প্রবেশ করে। একটা বড় স্ক্রিনে সে দেখতে পায় যে আকাশকে দয়ার সাথে তার সম্পর্কের কথাগুলো যখন সে বলেছিল তার একটা ভিডিও ক্লিপ চলছে। সিমরান হতভম্বই দেখতে থাকে। আরও দেখে গণমাধ্যমের সাথে যে মানুষটা কথা বলছে সে আর কেউ নয়, আকাশ। সে আসলে একজন গোপন ভারতীয় গোয়েন্দা, যাকে দয়াকে ধরার জন্য নিয়োগ করা হয়েছিল। আকাশ দয়ার অবস্থান খুঁজে বের করার জন্য সিমরানের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, এবং তাকে পরিচিত করেছিল। সিমরান কোঁদে ফেটে পড়ে। আকাশ কি বলে আকাশ তাকে ধোঁকা দিয়েছে। আকাশ তাকে পেছন থেকে ধরে তার মুখে থাপ্পড় মারে। সিমরানকে বলে সে তাকে কখনো ভালোই বাসেনি। আকাশ তার ডিউটি পালন করেছে। ক্ষুব্ধ হয়ে সিমরান তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু নিরাপত্তা কর্মীরা সিমরানকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। সিমরান বলে দয়া গ্যাংস্টার হলেও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেনি কখনো, কিন্তু সিমরানের গর্ভে আকাশের সন্তান হওয়া সত্ত্বেও আকাশ সিমরানকে ঠকিয়েছে। দয়া সিমরানকে একটা চিঠি পাঠায়,
যেখানে সে লিখে সিমরান যা করেছে তার জন্য সে তাকে দোষ দেয় না এবং সে জেনে গেছে সিমরানের সাথে প্রতারণা হয়েছে। সে যে জাল পাসপোর্ট দয়া বানিয়েছিল সেটাও পাঠায়। দয়া চায় সিমরান ইন্ডিয়া দয়ার গ্রামের বাড়িতে গিয়ে নিরাপদে জীবন কাটাবে এবং দয়া আরও লিখে সিমরানের জন্য সে জীবনে একবার হলেও সৎভাবে জীবন কাটিয়েছে এবং মরতেও পারবে। সিমরান নিজেকে মাফ করতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। কয়েক মাস পর দয়া তার অপরাধ স্বীকার করে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সিমরান কারাগারে দয়ার সাথে দেখা করতে আসে এবং তাকে মাফ করে দিতে বলে। তারা দুজনকে আবেগঘন বিদায় জানায়। এর পরের দৃশ্যে দেখা যায় সিমরান একটা পিস্তল নিয়ে আকাশের বাসায় আসে এবং তাকে কটা গুলি করে। দৌড়ে যখন চলে যাচ্ছিল আহত আকাশ সিমরানের কাঁধে গুলি করে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিমরানকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। আকাশ হাসপাতালেই মারা যায়। সিমরানের গুলি বের করে তাকে বেডে স্থানান্তর করা হয়। এরপর দৃশ্যে দেখানো হয় ভোরবেলায় সিমরান আস্তে আস্তে হেঁটে হেঁটে ছাদে উঠে আসে আর ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। একই সময় দয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর দেখানো হয় সিমরান একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে আর একটু দূরে দয়া বিট্টুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা হাসতে থাকে আর সিমরানের দিকে তাদের হাত বাড়িয়ে দেয়। সিমরান ছুটে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে আর এভাবেই গল্পটা শেষ হয়।